আসসালামু আলাইকুম। ক্রমজোড়ের এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কগুলো দেখো তোমরা। অঙ্কগুলো হলো a মাইনাস টু বি a প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান ফাইভ হলে বি এর মান নির্ণয় করো, এবং 2 নম্বর এক্স মাইনাস টু ওয়াই কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান কমা 19 হলে এক্স এর মান নির্ণয় করো। দুটি অঙ্কই আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো তো, প্রথমে এক নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে a মাইনাস টু বি, তারপর a প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান ফাইভ। এখন আমরা ক্রমজোড়ের ক্ষেত্রে অবশ্যই আমরা এই অংশের সাথে এই অংশ লিখি আমরা, অর্থাৎ a মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটি হবে 1 নং সমীকরণ। তারপর এই অংশের সাথে অবশ্যই এই অংশ হবে, তার মানে a প্লাস বি ইকুয়াল টু ফাইভ, এটি হবে 2 নং সমীকরণ। এখন যদি আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তাহলে আমরা লিখব 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তার মানে আমরা লিখতে পারি a মাইনাস টু বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, a প্লাস বি ইকুয়াল টু ফাইভ। তারপর অবশ্যই বি যখন আমরা বিয়োগ করব প্লাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তারপর এটিও মাইনাস হয়ে যাবে, তারপর মাইনাস প্লাস, তার মানে এটি মাইনাস হয়ে যাবে। এখন আমরা দেখো তো, এই প্লাস এই মাইনাস কেটে দেব, তারপর টু বি এর সাথে একটি বি যোগ করলে অবশ্যই মাইনাস থ্রি বি, তারপর মাইনাস ওয়ানের সাথে মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস সিক্স, বা বি ইকুয়াল টু মাইনাস সিক্স বাই মাইনাস থ্রি, তিন দুগুণা অবশ্যই টু, অতএব বি এর মান হবে টু। আমাদের প্রশ্ন বলা আছে বি এর মান কত, আমরা বি এর মান পেয়ে গেছি টু। এখন আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি দেখো তো, 2 নম্বর প্রশ্নের জন্য আমরা 2 দেওয়া আছে দেখো তো, এক্স মাইনাস টু ওয়াই, তারপর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান এবং 19। এখন আমরা সেই নিয়ম করব, অর্থাৎ এই এটির সাথে এটি সম্পর্ক হবে, অর্থাৎ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটি হবে 1 নং সমীকরণ। তারপর এটির সাথে এটির সম্পর্ক হবে, তার মানে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 19, এটি হবে 2 নং সমীকরণ। তারপর অবশ্যই আমরা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, তার মানে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যোগ করে পাই, তার মানে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ওয়ান, তারপর থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 19, তারপর দেখো তো প্লাস এবং মাইনাস কেটে যাবে, একটি এক্স এবং তিনটি এক্স, তার মানে 4x ইকুয়াল টু ওয়ানের সাথে 19 যোগ করলে অবশ্যই 20, বা x ইকুয়াল টু 20 বাই 4, 4 + 7 20, তার মানে অতএব x এর মান হবে 5। এই দুটি প্রশ্নের আনসার আমরা করে দিচ্ছি, তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।